আসসালামু আলাইকুম। শুরু করলাম নতুন একটা ভিডিওতে। আমার বাংলা বই ৩য় শ্রেণীর। এখানে দেখো পাঠ ৭, ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প। আমরা এই গল্পটা একটু পড়ি, তারপর তোমাদের ডিটেলস আমি বুঝিয়ে দিচ্ছি। শরতের এক দুপুর, চারপাশে রোদ ঝলমল করছে। তখন একটি ঘাসফড়িং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল। ঘাসফড়িংটি দেখতে পেল একটি পিঁপড়া রোদের ভিতরে মধ্যে বড় একটা বোঝা নিয়ে টেনে নিয়ে যাচ্ছে। সে পিঁপড়াকে জিজ্ঞেস করলো, কি সুন্দর দুপুর, আলোয় চারদিক ঝলমল করছে, এই সময় তুমি কি করছো? এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, আমার অনেক কাজ। ঘাসফড়িং বলল, কী কাজ তোমার? পিঁপড়া বলল, শীঘ্রই শীতকাল এসে যাবে, আমি তখন ঘর থেকে বের হতে পারবো না, তাই গরমকাল থাকতেই খাবার সঞ্চয় করছি। ঘাসফড়িং হেসে বলল, শীতকাল আসতে এখন অনেক দিন বাকি, এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি। ঘাসফড়িং ভাবলো পিঁপড়াটা খুব বোকা। এইভাবে সে একা একা তিরিং বিরিং করে খেলা করতে লাগলো। দেখতে দেখতে শীতকাল এলো, এসে গেল। সূর্যের তাপ কমে গেল, চারপাশে কুয়াশায় ভরে গেল। এখন ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না, খেলতেও পারে না। তখন সে পিঁপড়া বাসায় গিয়ে বলল, পিঁপড়া ভাই, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খাবার দিবে? পিঁপড়া বলল, আমি আমার খাবার সঞ্চয় করেছি, তোমার খাবার তো সঞ্চয় করিনি। তুমি গরমকালে খাবার সঞ্চয় করনি কেন? ঘাসফড়িং বলল, আমি তো তখন খেলা করেছি আর গান গেয়ে বেরিয়েছি। পিঁপড়া বলল, এখন তবে নেচে বেড়াও, সময়ের কাজ সময় না করলে কষ্ট তো তোমাকে পেতেই হবে। মূলত এটা হলো শিক্ষণীয় বিষয় যে সময়ের কাজ যদি সময় না করা হয় তাহলে সে আসলেই খুব কষ্টে থাকে। তো এটাই শরৎকাল, ভাদ্র, আশ্বিন মাস মিলে এই ঋতু, শীতকাল পৌষ এবং মাঘ মিলে যে ঋতু, সঞ্চয় জমা। তারপর এখানে অনুশীলনী কিছু যুক্ত বর্ণ আছে। জিজ্ঞাসা, ইও আর জ, জিজ্ঞাসা এই এটা হবে। ক্ষুধা, ক আর স মিলে এই যে খেয়, যেটা বললে আমরা অনেক সময় এটাকে বর্ণ মনে করি, এটা কিন্তু যুক্ত বর্ণ একটা। ক প্লাস স মিলে খেয় হয়। সঞ্চয়, ইও প্লাস চ, ইও প্লাস চ মিলে হয় সঞ্চয়। কষ্ট, প্যাটকাটা মদনস যেটা বলি, স প্লাস ট মিলে হয় কষ্ট। তো বাক্যগুলো এলোমেলো আছে, সাজিয়ে লিখি। দেখো এখানে যেগুলো আছে সেগুলিকে সাজিয়ে লিখতে হবে। সূর্যের তাপ কমে গেল, খেলতেও পারে না, ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না, চারপাশ কুয়াশায় ভরে গেল, দেখতে দেখতে শীতকাল এসে গেল। এখন এইটাকে যদি আমি সাজিয়ে লিখতে যাই তাহলে আমাকে অবশ্যই, যদি আমি এই গল্পটা পুরোটা পড়ি তাহলে সেটার সাথে তুমি পেয়ে যাবে। দেখো এখানে বলতেছে, দেখতে দেখতে শীতকাল এসে গেল, পাইছি আমরা। দেখো দেখতে দেখতে শীতকাল এসে গেল, ১ নং। তারপরে আসছে কি, সূর্যের তাপ কমে গেল, দ্বিতীয় হলো সূর্যের তাপ কমে গেল। তারপরে তৃতীয়টা হলো চারপাশ কুয়াশায় ভরে গেল, চারপাশ কুয়াশায় ভরে গেল, ৩। তারপরে তখন ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না, তখন এই যে ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না। তারপরে খেলতেও পারে না। ঠিক এরকমভাবে সিরিয়াল বাই সিরিয়াল লিখে ফেলবো। আর এই প্রশ্নগুলি আমাদের অ্যান্সার টু দ্য কোশ্চেনে দেওয়া আছে, এজন্য আর আমি এটা নিয়ে বেশি দিলাম না। আজ এ পর্যন্তই, আবার দেখাবো নতুন কোনো ভিডিও। ততক্ষণ আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।